আল্লাহ কইরা যে আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার প্রতি ইবাদত, মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। ফুয়া বড় হয়েছে হওয়ার পরে এখন বাবা বুড়ো হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন। বাবা ডরাইয়া ফুয়ার লগে মাতন না যে আমার ফুয়ায় যদি রাগ করি এক কথা কইলা, ঠিক কিনা না? মাতন নিলা কইবা বাবারে তুই দিলা ওলাও করিলা, আমার আর এখন যাওয়াগির সময় আছে। চুল ফাঁকি গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমার কবরের ডাক কোন সময় পড়ে যাইব, আমি কোন সময় দুনিয়ায় থেকে বিদায় যাইমু। বাবা তোমার জেলা মন কয়লা তুমি চলাও, আমি তা কইতাম পারতাম না। বাবার মনের মাঝে দুর্বলতাই হয়, শরীর শক্তি নাই, দাঁত পড়ি বৃদ্ধ হয়ে গেছেন, শরীরের মাঝে শক্তি না থাকার কারণে বাচ্চা বড় হয়ে গেছে, তার শরীরের মাঝে শক্তি হয়ে গেছে। বাবারে দমক দিয়া কথা কয়, বাবা ডরাই যাইন যদি ফুয়ায় আমারে মারা ধরে। এখন ইলা বহুত যুবক সকল আছেন যারা বাবার উপরে হাত তুলেন, যারা মার উপরে হাত তুলেন, বাবারে মারন, মারে মারন, বাবার কথাও নইন না, মার কথাও নইন না। ইলা বহুত যুবক সকল আছেন, কিন্তু রে যুবক সকল জানিয়ে রাখিও তুমি এক সময় বাবা হইবাই, তুমি এক সময় বৃদ্ধ হইবাই। আল্লাহ রব্বুল আলামিনে তোমার লাগি এর প্রতিদান রাখবা। বাবাই ডরাইয়া মাতন না, আল্লাহ কইন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। যদি তোমার জীবনে বাবারে অথবা মারে পাও, দুইজন থেকে একজনরে তুমি পাও, তাহলে তুমি উফফিন ওয়ালা তানহারহুমা এমন শব্দ ব্যবহার করিও না যে শব্দ শুনিয়া তারার মনের মাঝে কষ্ট লাগি যায়। এমন শব্দ ব্যবহার করিও না যে শব্দ ব্যবহারের কারণে তারার মনের মাঝে আঘাত লাগি যায়। উফফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দটা ব্যবহার করিও না রে, এমন শব্দটা ব্যবহার করিও না যে শব্দ ব্যবহার করার কারণে তারা মনের মাঝে আঘাত পাইলেন। আর যদি মনের মাঝে আঘাত পাইলেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে বেজার হয়ে যাইবা। আল্লাহ যদি বেজার হয়ে যায় তাহলে তোমার লাগিয়ে দুনিয়া খেরাত বরবাদ হয়ে যায়। হাজিরিনে কিরাম, আল্লাহ ফরমাইল উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাযুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যখন তারার লাগি দোয়া করো রে, ও আল্লাহ ছোট থাকতে জেলা মায়া করছেন। বাবাই কুললেন টান দিয়া যখন বাচ্চায় খান্দে, মায় কুললেন বাচ্চায় যখন খান্দে, বাচ্চারে মাটিত রাখেন না। যদি আমার বাচ্চারে ইয়া ফিফড়ায় খামড় মারি দে, যদি আমার বাচ্চারে ইয়া তেলা ফুকায় খামড় মারি দে। বামায় টান্দি কুললেন যখন বাচ্চা গড়ের মধ্যে, বাচ্চা যখন শুয়াইয়া রাখেন, বাবা গিয়া বাবা বাবা কইয়া ডাক দেন। হায় রে মায়া, কত মায়া বাবার। এই বাচ্চার লাগিয়া যখন বাচ্চা অসুস্থ হয়, বাবা মা পেরেশান হয়ে যায়। আমার বাচ্চার অসুস্থ, আল্লাহর দরবারে দোয়া করেন আর কইলে আল্লাহ এগু বাচ্চা আমারে দান করছো, এই বাচ্চাগু তারে তুমি বেমার দিয়া কষ্ট দিও না। ও বাচ্চা যখন বড় হয়, ও বাচ্চা যখন শিয়ান হয়, ওর পরে এই বাচ্চা যখন শরীরের মাঝে শক্তি হয়ে যায়, তখন বাবায় বড্ড রাইয়া বয় পাইয়া বাচ্চার লগে কথা হইন না। যে বাবায় কুলোখা লইলা, যে বাবায় আদি প্রহার করেন না, মায় আদি প্রহার করেন না, যে বাবায় যে মা এই বাচ্চারে আঘাত করেন না, যে আমার বাচ্চা গুতা বড় হইব, আমারে লালন পালন করব, আমারে খাবাইব, আমার লাগি দোয়া করব। মারা যাওয়ার পরে কবরের ফারো দাঁড়াইয়া আমার বাচ্চা আমার লাগি দোয়া করব।
ও বাচ্চা যখন বড় হওয়ার পরে মা বাবারে কুদাম দিয়া কথা কয় আল্লাহ ফরমাইল ফিওয়ালা তানহারহুমা মা বাবার সামনে খাড়াইয়া উফ শব্দটা দমক দিয়া তুমি কথা কইও না। এটা আসেন না নাই এখন আছে হাজিরিনে কেরাম বাচ্চারে বিবাহ করাইছেন বাচ্চা বড় হয়ে গেছে বিবাহ করাইছেন করানির পরে কইব আমার ঘরের বুড়া বেটি আমার ঘরের বুড়া বেটা আসানি না দূরে কইন না যুবক ভাই সাবধান আজকে থেকে আমরা তওবা করে লইতাম যারা আমরার মা বাবা আমরার উপরে বেজার হয়ে গেছেন কষ্ট পাইলিছেন আমরার মা বাবারে খুশি করতাম আল্লাহর হাবিবর দরবার এক ব্যক্তি কইন ইয়া রাসূলুল্লাহ আমার এমন একটা উত্তম কাজ কইয়া দৌকা আল্লাহর হাবিবে ফরমাইন তোমার মা জীবিত আসেননি বাবা জীবিত আসেননি রাসূলুল্লাহ ফরমাইন তোমার মার খেজমত করো আবার আল্লাহর হাবিবর দরবার হই সাহাবে কইন ইয়া রাসূলুল্লাহ এর পরে কার খেজমত করতাম আল্লাহর হাবিবে ফরমাইন তোমার মার খেজমত করো আবার জিকেন ইয়া রাসূলুল্লাহ এর পরে কার খেজমত করতাম কইন তোমার মার খেজমত করো এরপরে কইন কার খেজমত করতাম আল্লাহর হাবিবে ফরমাইন তোমার বাবার খেজমত করো। আল্লাহর হাবিবের সাহাবী যদি কোনো মানুষে তার মা বাবার মনের মাঝে কষ্ট দিলায় যদি কোনো মানুষে তার মা বাবার মনের মাঝে আঘাত দিলায় তাহলে মানুষ এমন পর্যায়ে গিয়া পৌঁছে যদিও দেখে যে তার জীবনে বহুত অট্টালিকা সম্পদ আছে বহুত বড় ধনী আছে বহুত বড় সম্পদশালী আছে এই সমাজের মানুষে তারে সম্মান কররা এই সমাজের মানুষে তারে শ্রদ্ধা কররা কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই মানুষ সম্মানই নাই শ্রদ্ধার প্রাপ্ত না শ্রদ্ধার প্রাপ্ত নাই কেন না আল্লাহ রব্বুল আলামিন মা বাবা বেজার হওয়ার কারণে আল্লাহ বেজার হয়ে গেছেন। আল্লাহর হাবিবর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তালাশ করুকা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শয্যায়িত তখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিমা নসিব না তাই নই লাগি একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হইলা এরা যারা আল্লাহর রাসূলকে সরাসরি দেখছেন দেখার কারণে এরা ভাগ্যবান হইছেন। সাহাবী সম্পর্কে আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আমার উপরেও তারা সন্তুষ্ট। আল্লাহর হাবিবে ফরমান আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার একজন সাহাবী আসমানের একটা তারার মতো আসমানের একটা তারার মতো আমার একজন সাহাবী। আল্লাহর হাবিবে সাহাবী সম্পর্কে তো আলোচনা করছেন কিন্তু ও সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় গেল গিয়া কলিমা নসিব না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দেওয়া হইল ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামার কলিমা নসিব না মউতন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন যাও তান মারে জিকাও যে তান মা তান উপরে অসন্তুষ্ট নিন্না সন্তুষ্ট তান মা সন্তুষ্ট না অসন্তুষ্ট জিকে যাও গিয়া। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরবারে যায় গিয়া জিকাইন আলকামার মা আপনার সন্তান এখন মৃত্যুর সময় হয়ে গেছে গিয়া কলিমা নসিব না সকরাত আরম্ভ হয়ে গেছে ও আলকামার মা আপনি আপনার আলকামার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট। আলকামার মা এখন ও আল্লাহর হাবিবর সাহাবী হল রে আমার সন্তান বড় নমাজি 5 ওয়াক্ত নমাজ পড়েন ইলা আসেন না নমাজ পড়ের 5 ওয়াক্ত আর গরো গিয়ালে মা বাবারে কুদাম দিয়া কথা কর ইয়া সাহাবায়ে কেরাম কল আমার সন্তান বড় নমাজি আল্লাহওয়ালা এমন কোনো নফল নামাজ নাই আমার সন্তানে পড়েন না কিন্তু আমার সন্তান আমার মনের মাঝে বড় কষ্ট দিছে এই কষ্টটা হইল গিয়া আমার সন্তানে আমার তাকিয়া আমার কথা শুনে না আমার কথা কিয়া তার গরর যে ওয়াইফ আছেন তান্ডে বেশি গুরুত্ব দেয়। যখন এই কথা শুনলা ওনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর গেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামার মা তান উপরে অসন্তুষ্ট
আল্লাহর হাবিবে ফরমায় আলকামার মারে কই দাও যে আলকামারে মাফ করিয়া দিলে ইতা যত সময় পর্যন্ত মাফ করিয়া দিছেন না অত সময় পর্যন্ত আলকামার কলিমা নসিব হইত না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় আল্লাহর হাবিবের দরবারে খবর যায়, আল্লাহর হাবিবে আলকামার মারে খবর দেন, গো আলকামার মা তুমি তোমার সন্তানরে মাফ করিয়া দেও, যদি মাফ করিয়া না দেও তাহলে তোমার সন্তান কলিমা লইয়া দুনিয়ার জমিন থেকে যাইত না। আমরা এটা জানার দরকার আছে। এখন যুবক ইয়াল্লা কোন দিন মরমু বহুত সময় আছে, ইলা আছে নালি মনের মাঝে, কিন্তু কোন সময় মালাকুল মতেই হাজির হয়ে যাইব। যদি আমার আপনার মত হয়ে যায় গিয়া, ও যুবক ভাই নকল আল্লাহর দরবারও আমরা তওবা করতাম যে আমরার মা বাবা যারা দুনিয়াতে কোনো বাঁচিয়া আছেন, আল্লাহর হাবিবে ফরমায় মার পাওয়ার নিচে সন্তানের বেহেশত। যদি কোনো মানুষে তার মার পাও চুমা খাইলায় হে যেন বেহেশতর চৌকাটো চুমা খাইলায়। হাজিরিনে কেরাম, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মার কাছে খবর দেয়, মায় মাফ করিয়া দেন না। কইন আমার মনের মাঝে বড় কষ্ট লাগছে, আমি কিভাবে আমার বাচ্চারে মাফ করিয়া দেই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে ডাকইন আর কইন আমার সাহাবীও কলরে কিছু লাখলি তোমরা একত্রিত করো। লাখলি দি কিতা করতা? বলে আমার সাহাবীও কল লাখলি দিয়া আগুন ধরাইয়া আগুনের মধ্যে আমার আলকামারে জ্বালাই লইতাম। সাহাবায়ে কেরাম হলে যখন শুনেন আল্লাহর হাবিবে হুকুম করছেন লাকড়ি একত্রিত করার লাগি, আলকামার মার কাছে খবর গেছে, ও আলকামার মা আপনার সন্তান রে আল্লাহর হাবিবে এখন আগুনের মধ্যে জ্বালাই লইবা। মার বরদাস্ত হয় না, মায়ের ডাকিয়া দৌড়ে দৌড়ে আল্লাহর হাবিবের দরবারে যায় আর কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামারে আপনি আমার চোখের সামনে আগুন দিয়া জ্বালাও কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামারে আপনি আমার চোখের সামনে আমি জীবিত থাকা অবস্থায় আপনি আগুন দিয়া জ্বালাও কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামারে মাফ করিয়া দিলাইলা। হাজিরিনে কেরাম, হযরত আলকামার মা ডাকিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আলকামারে আমার চোখের সামনে আগুন দিয়া জ্বালাও খানা। হায় রে, মার কত মায়া বাচ্চার লাগিয়া। মার দুনিয়ার জমিনও বাইর লাগি বাইর মায়া থাকে, বনির লাগি বাইর মায়া থাকে, বনির মায়া বাইর লাগি থাকে, কিন্তু দুনিয়ার জমিনও মার চেয়ে মায়ার খেওয়া ফঞ্জন হইতে পারে না। ঠিক কিনা? মার এত মায়া যে একটা বাচ্চা যদি অসুস্থ পড়ে যায়, একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, মায় তার জীবন দিতে চায় না যে আমার বাচ্চাটা কিভাবে সুস্থ হয়, আমার বাচ্চাটা এত কষ্ট আমার সামনে করে। এত মায়াও মার, এত মায়াও বাবার, এত মায়া দুনিয়ার জমিন আর খেরুরে দিছেন না। যদিও আপনার পরিবার পরিজনে আপনারে মায়া করে, কিন্তু মার মায়ার চেয়ে আর কেউ মায়া খেয়ে আপনজন হইতে পারে না। মায় না খাইয়াও বাচ্চারে খাবায়, না ফিন্ডায়। যখন বাচ্চা ছোট থাকে, ঈদের সময় মায় বাবায় পোশাক না পরিয়া পোশাক না কিনিয়া বাচ্চার লাগি পোশাক কিনেন, খেনে বলে আমার বাচ্চা ঈদের মাঝে খুশি করব। বাচ্চা ঈদের দিন খুশি করে, মা বাবায় আনন্দ করেন যখন বাচ্চা গুতা খুশি হয়ে যায়। মা বাবায় সিঁড়া কাপড় ভিন্দন, কিন্তু বাচ্চারে বুঝতে দেন না যে আমার বাচ্চায় বুঝুক আমি সিঁড়া কাপড় ভিন্দিয়া। অত মায়া আমার। আরও বাচ্চায় যখন বড় হইব ফুয়া, তখন গিয়ে হে তার মার্কেট করে, প্যান্ট কিনের, শার্ট কিনের, বাবার মুখেও খেয়াল নাই, মার মুখেও খেয়াল। আমার মা অকল, বাবা অকল। আলকামার মায় আল্লাহর হাবিবের দরবারে গিয়া হাজির হইনার কইল ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার বাচ্চারে আগুন দিয়া জ্বালাও কেন?
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন আলকামার মা, আমি যদি আগুনের মধ্যে না জ্বালাই তাহলে তোমার সন্তান মারা যাওয়ার পরেও ও আগুন না এসছে বেশি বেশি গুণ পাওয়ার আগুনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে তোমার সন্তান রে জ্বালাইবা। এর আগে আমি দুনিয়ার জমিনও জ্বালাইয়া আমার সাহাবীরে বিদায় দে। আলকামার মায়ের ডাকিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামারে আপনি আগুন দিয়া জ্বালাও কেন? আমার আলকামারে আমি মাফ করিয়া দিলাইলাম। দেখা যায় সাথে সাথে আলকামার কলিমা নসিব হয়ে যায় এবং পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, আর কলিমার সাথে তার মওত হয়ে যায়। একজন সাহাবী যদি এইভাবে ইন্তেকালের সময় মরার সময় তার কলিমা নসিব হয় না, একমাত্র মার মনের মাঝে কষ্ট দেওয়ার কারণে আমরা সাধারণ মানুষ কোন অবস্থা হইব যদি আমরা মা বাবার মনের মাঝে কষ্ট দিই। আমার যুবক ভাইয়াই, আল্লাহর দরবারও আমরা চাই যে আল্লাহ যদি আমরা খেউরুর মা বাবারে দুনিয়ার জমিন বাঁচাইয়া রাখেন, আল্লাহ কইছেন যদি খেউ জীবিত তখন মা হতো বাবা আহাদু হুমা আও কিলা হুমা, দুইজন থাকি একজন, মা অথবা বাবা। যদি কেউ জীবিত থাকেন, যদি কেউ জিন্দা থাকেন, তাহলে তুমি তার খেজমত করো, তুমি তার খেজমত করো এবং তান্ডে সেবা শুশ্রা করো। সেবা কিলা করতাম, ফাও দই আইতাম নি, মাথা ডিবে আইতাম নি, বলে না ইতা সেবা নাই। তুমি তোমার মা বাবারে যদি আদর করো, মায়া করো, সম্মান করো, কিলা করতায় বলে মায় বাবায় যে জিনিস খাইন, যে জিনিস ফিন্দইন, যে জিনিস চাইন, ও জিনিস আমরা দিতাম, ও জিনিস আমরা দিতাম। বনি ইসরায়েলের 3 ব্যক্তি গিয়া গুয়ার মধ্যে পড়ছেন, পড়ার পরে একজনে আরেকজনে কইন রে ভাই, আল্লাহর কাছে চাও এই বিপদ থেকে আমরা বাঁচতাম কিলা? বলে বিপদ থেকে একজনে আরেকজনের এমন একটা কাজ যে করছো বালা কাজ, ও বালা কাজের উসিলালো যে ও বালা কাজের উসিলায় আল্লাহ এই বিপদ থেকে আমরা রে বাঁচাইতা। বিপদ পড়ার সময় আল্লাহর ডাকেন না নে, দেখুন যান বিপদ যখন আই হয় তখন হুজুরেও তুকানের দৌড় পড়ে, হুজুরেও তুকান খেলে বলে হুজুর আমরা লাই দোয়া করেন যান, আমি বড় বিপদও আছি। লাইলে এমন নমাজ আরম্ভ করেন যে জীবনে এই নমাজ পড়েন না, তাই নফল পর্যন্তও পড়েন। কইবা হুজুর একটা দোয়াই কে দৌকা, যে দোয়াটা পড়লে আমার বিপদটা দূর হয়, কইনি না কইন না। ও বিপদ জেমে আইছে আওয়ার পরে তাই একজনে আরেকজনে কইরা রে ভাই জীবনে বালা কোনো কাজ যদি করো, বালা কাজের উসিলা লো, ও বালা কাজের উসিলা দিল তাহলে ও বালা কাজের উসিলা আল্লাহ আমরা রে মাফ করিয়া দিবা, আর ও বিপদ থেকে আমরা রে বাঁচাইবা। 3 জন গুহার মধ্যে ঢুকছেন, একজনে কইন রে ভাই আমি জীবনে হয়তো বালা এক কাজ করছি। বলে কিতা বালা কাজ করছো? বলে আমি দুধ বিক্রি করতাম, আর দুধ বিক্রি করার আগে দুধ যখন আমি দহন করতাম, আমি দুধটা নিয়ে সর্বপ্রথম আমার মা বাবারে খাবাইতাম, আর আমার মা বাবা যত সময় খাইছেন না অতক্ষণ পর্যন্ত, এর আগে আমার বাচ্চান্তরে আমি খাবাইতাম না। কন্যা সুবহানাল্লাহ, কত মায়া মা বাবার লাগে। কইলে যে আমি আমার মা বাবারে আগে খাবাইতাম, বাদে আমার বাচ্চান্তরে খাবাইতাম। একদিন আমি যখন দুধ দহন করিয়া লইয়াই আইয়া দেখি আমার মা বাবা ঘুমাই গেছেন। সারাটা রাত আমি আমার মা বাবার লাগি অপেক্ষা করি যে আমার মা বাবায় যত সময় দুধ খাইছেন না, আমার বাচ্চাইনতে খান্দা খান্দি করিয়া ঘুমাই গেছেন। আমি আমার বাচ্চাইনতরে দুধ না দিয়া আমি আমার মা বাবারে আগে খাবাই। এখন সারা রাত ঘুমাই গেছেন, আমার মা বাবারে সকালে ঘুম থেকে উঠছেন, ওঠার পরে আমি দুধ খাবাইছি। খাবানির পরে আমার বাচ্চাইনতরে খাবাইছি। যদি এই বালা খাম হইয়া থাকে, আল্লাহর দরবারে যদি একটা বালা হিসাবে কবুল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় আমরারে মাফ করিয়া দিতা, আর এই বিপদটা কি আমরারে বাঁচাইতা। দেখা যায় পাত্তরটা কিছু জায়গা হরিয়া এই জায়গার মধ্যে সামান্য ফাঁক হয়ে গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ।